আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পুকুরের পাড়ের উপর দাঁড়া আছি। এইদিকে পুকুর, এইদিকে বিল, ফাঁকা জমি, আবাদি জমি। তো আমরা আসলে এই পুকুরের উদ্দেশ্যে আসিনি। আমরা শুনছি যে এই পুকুরের শেষ মাথা, মানে এই বিলের একটা অংশ, ছোট্ট একটা পুকুরের পাশেই ছোট্ট একটা জায়গা, ফাঁকা জায়গা আছে। শুনছি যে সেই জায়গায় নাকি কোনো এক সময় ওই যে বিলের ভিতর ছোট ছোট কুয়া থাকে, পানি থাকে, মাছ থাকে, সেরকম একটা কুয়ার মতো ছিল। তো সেটা বন্ধ করে দেয় জমিওয়ালা, যে মানে সেখানে আবাদ করবি তার উদ্দেশ্যে। তো সেটা বন্ধ করার সময় নাকি তার স্বপ্নে দেখা যে এটা বন্ধ করিস না, এই জায়গায় আমি থাকি, এটা বন্ধ করলে তোর সমস্যা হবে। তো তারপরও মানে জমি মালিক ওইভাবে গায়ে বাঁধায়নি, ওটা বন্ধ করে দিছে। কিন্তু বন্ধ করার পর থেকেই মানে এই জায়গার সমস্যা শুরু হয়। ওই জায়গাটা আমরা শুনছি বন্ধ করছে অনেক বছর আগে, তারপরেও এখনও ফাঁকা পড়ে আছে, ওই জায়গায় আবাদ করতে পারে না। মানে ওই জায়গায় যদি কোনো কিছু করার উদ্দেশ্যে যায়, অন্য কোনো সমস্যা হয় না। মানে যদি ওই যে জায়গাটুকু, সেই জায়গার মধ্যে যদি জমিওয়ালা কোনো আবাদ বা কোনো কিছু করতে যায়, তখনই তার সমস্যা হয়। মানে নাক মুখ দিয়ে রক্ত উঠে একজন মারা গেছে, বা ওইখানে কোনো কাজ করতে গেলে অসুস্থ হয়ে পড়ে, এরকমই সব সমস্যা ঘটে। তারপরে নাকি বিশেষ কিছু কিছু রাতে সেই জায়গায় মানে অন্যরকম কিছু একটা দেখা যায়, বা অন্যরকম একটা আলোর উৎপত্তি হয়। এটা প্রতিদিন না, বিশেষ কিছু কিছু রাতে। তো আমরা আজকে আসছি এই জায়গাটা দেখার জন্য, যে আসলেই সেরকম কোনো কিছু ঘটে কিনা বা কিসের জন্য এই সমস্যা হয়, সেটা দেখার জন্য আসছি। আর আরেকটা বিষয় একটু বলি, যে আপনারা জানেন যে গতকালকে আমরা লাইভ ছিলাম। লাইভ করার সময় আমাদের সঙ্গী হৃদয় অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সে কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি। সে এখনও অসুস্থই আছে। তো আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন, যাতে সে একটু তাড়াতাড়ি সুস্থ হয়, আর সুস্থ হয় যাতে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর আজকে আমার সাথে আমার ডান সাইডে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। ক্যামেরায় রনি, আসসালামু আলাইকুম। আর আমি রবিউল। তো ভিউয়ার্স, এখন আর বেশি কথা না বলে, যেহেতু জায়গাটা ছোট, মানে পুকুরের পাশেই সেই জায়গাটা অবস্থিত, আমরা শুধু সেই জায়গাটা দেখার উদ্দেশ্যেই আসছি। তো আমরা সেদিকে যাই। যাওয়ার সময় বা যাওয়ার পরে যদি আমাদের সাথে কোনো রকম কোনো কিছু ঘটে বা কোনো কিছু দেখতে পাই, তাহলে সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেদিকে কিন্তু পুকুর, আর এদিকে আবার জমি, বিল, ছোট বিল, বেশি বড় না, কিন্তু বিলটা ছোট। এই জায়গাটাই মনে হয় সেই জায়গা। অনেক জায়গাটা মানে আমরা শুনছি যে পুকুরের পাশেই অল্প একটু জায়গা, ওই যে ওই দেখো একটু নিচাও দেখা যাচ্ছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এইটুকুই এরিয়াটা হবে। আমরা কাজ করি কুয়া, ওই দিক মনে হচ্ছে কুয়া। ওই সাইডে চলো তো, ওই সাইডে চলো। হুম। খেয়াল করে দেখে আসি, কারণ এই যে অনেক বড় বড় ঘাস, তো আর গরমের সময় এখন
এটা মনে হয় আমার মনে হয় পুরো এই জমিটা মনে হয় এইভাবে পড়ে আছে। তারপরে আর আবাদ করার মনে হয় চেষ্টাও করেনি, হুম। মানে এই সমস্যার কারণে এইভাবে পড়ে আছে। অবশ্যই ওই জন্য সমস্যা হয় বিধায় দেখো একই সাতকার জমি একই কিন্তু সমান বোঝা যাচ্ছে। সমানও কিন্তু একই ওসা কিন্তু নিচা না যে এখানে পানি কোনো বাদে বা আবাদ এরকম আবাদ সমস্যা করে না। সমান করছে, কিন্তু অথচ ওইখানেই করে আছে, আবাদ করেনি। এই জায়গাটা কিন্তু আবার একটু নিচা, তার পাশে এই জায়গাটা একটু নিচা দেখা যাচ্ছে এটাই কুয়া, মানে বোঝা আছে তো, এই সাইড দিয়ে এখনো নিচে আছেই। তবে এই জায়গা সম্পর্কে মানে যেসব কথা শুনছি আমরা কিন্তু ওরকম কোনো কিছু বুঝতে এরকম পারছি কিছু এখনো আভাস পাওয়া যায়নি। মানে মানে কোনো এক জায়গায় গেলে যদি কোনো কিছু নাও দেখতে পাই, তারপরেও মানে একটু অনুভব পাওয়া যায়, অনুভব যে পাওয়া যায়, মানে এই জায়গাটার উপর খারাপ কোনো ওরকম আমরা ওরকম কোনো অনুভবও হচ্ছে না, নর্মাল তবে গুরু আরেকটা জিনিস মানে ওটা মনে পড়লো কথাটা, ওই লোকটা কিন্তু এভাবে বলছে যে এই সমস্যাটা কিন্তু হঠাৎ মানে হঠাৎ মাঝে হয়। মধ্যে হয়। মানে এখন ওইটা যদি আমারে মানে আজকে যে দেখতে পাবো বা হচ্ছে কিছু বুঝতে পারবো এরকম তেমন কিছু না। এটা কবে আর যে এই হয়, জায়গায় তো কিভাবে তোমার হয়, মানে আবাদ করা বাদ দিছে স্বপ্নে দেখানোর পর, যখন বন্ধ করছে তারপরে আবাদ করতে মানে কাজ করার জন্য এসে একজন প্রথমে মারা গেছে নাক মুখ দিয়ে রক্ত উঠে, তারপরে যারা এসে অসুস্থ হয়েছে, তারপর থেকে এই জায়গাটা প্রতীক ফালাতে আর কোনো কাজ করে না। আর যে আলোর কথা শুনছি বা কোনো কিছুর উপস্থিতি যেটা শুনছি, সেটা বিশেষ কিছু রাতের কথা বলছে, যেসব রাতে দেখা যায়। এখন এটা দেখার জন্য কি আমার এই জায়গাটা যদি ওরকম দেখতে চাই বা ইয়ে করি, তাহলে হয়তো আমার আরো 2-1 দিন এরকম ভাবে আসতে আসতে হবে, হবে। আজও হতে পারে, এখনো হতে পারে। মানে কখন এটা দেখতে পাবো বা বিশেষ রাতটা যে কবে, সেটা মানে আমরা তো এই জায়গায় যে যারা লোক আছে স্থানীয়, তার সাথে কথা বলে জানতে হবে যে মানে বিশেষ কোন রাতে এটা দেখা যায়, সেইভাবে সেই রাতে এই জায়গায় আসতে হবে। তাছাড়া এমনিতে কোনো সমস্যা আমরা হয়ে বুঝতে পারছি না বা কোনো কিছু দেখতে পারি না। আর কিছুক্ষণ দেখি, আমারও মনে হয় এই জায়গায় আমরা চুপচাপ একটু থাকি, দেখি আসলে কোনো কিছু বুঝতে পারি কিনা। তবে আরেকটা বিষয় আমি খেয়াল করছি গুরু, মানে আমরা তো অনেক ভয়ঙ্কর জায়গায় বা অনেক মানে রিস্কের জায়গায় আমরা যাই, যাওয়ার পরে কিন্তু আমরা আসলে নিজেরাও কিন্তু কিছু অনুভব করি বা বুঝতে যায়, পারি হুম, যে হুম, হুম। গাটা কিন্তু থমকে যায়, গায়ের লোমটা সেরে যায়, এরকম কিছু হয়। বা এখানে এসে আমার ওরকম তেমন তেমনটা কিছু মনে হয়নি না, এখনো একবারে পর্যন্ত। সবকিছু স্বাভাবিক। স্বাভাবিকই আছে। তবে এই যে এসব মানে ভয়ঙ্কর জায়গায় যায় যায় এমন একটা অভ্যাস মানে ইয়ে হয়েছে, মানে সবার আগে তো গুরু বুঝতে পারে যে আসলে এই জায়গায় কোন জিনিসটা মানে ঘুরতে পারে বা কোন পর্যায়ে আমরা আছি, এটা গুরু বুঝে ফেলায়। কিন্তু এই জায়গাটা এসে তেমন কিছুই আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে বা হইতে পারে। মানে একেবারে স্বাভাবিক যেরকম ওই রকমই, মানে কোনো কিছুই ওরকম ফিল করছি না যে বা খারাপ লাগা বা ইয়ে লাগা এরকম না। ওই সাইডটা একটু দেখা চাও রানি, হুম। আমরা না ওই দিক দিয়ে উঠে বের হয়ে চলে যাবে। ওই দিক দিয়ে না, এই যে এই পাশ দিয়ে ওঠেন, হ্যাঁ এই পার দিয়ে ওঠেন। এই পাশ দিয়ে ওঠেন।
আমার মনে হয় এই জায়গায় আমরা থাকি না, লাভ নেই, মানে কোনো কিছু আমরা এখন বুঝতে পারছি না যে কোনো কিছু দেখতে পাবো বা কোনো কিছুর উপস্থিতিতে পাবো, এরকম কিছু নেই। আমার মনে হয় এই জায়গায় থাকার দরকার নেই, চল আমরা এখান থেকে চলে যাই। তবে ইয়ে করতে হবে কি রে, যেহেতু বিশেষ রাতের কথা বলছে, প্রতিদিন না এটা, তো এখানে আমার হয়তো শুনতে হবে যে আসলে কি বার, মানে কোন কোন রাতে এটা ইয়ে হয়, মানে দেখা যায় এই আলোটা বা ইয়েটা দেখা যায়। তো ওইভাবে হয়তো ডেট ঠিক করে আসতে হবে একদিন। আর দেখে দেখে পাখি নাকি, পাখি হবে, পাখি মনে হয়। তো চলে যাচ্ছে, আমরা চলে যাই। আসলে ভিউয়ার্স, আমরা প্রতিদিনই যে কোনো মানে ভৌতিক জায়গায় যাই, কোনো না কোনো ভৌতিক জায়গায় যাই, সেই জায়গায় কি আছে বা কি ঘটে সেই সম্পর্কে আপনাদেরকে বলি, বা আমরা যাওয়ার পরে আমার সাথে ঘটে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাই। আসলে সব জায়গায় যে গেলে সব কিছু দেখা যাবে বা যে কোনো একটা ঘটনা ঘটবে এরকম না। তো আজকে আমরা এই জায়গায় আসলাম, আমরা কিন্তু এই জায়গার মধ্যে কোনো কিছুরই উপস্থিতি টের পাইনি বা আমাদের সাথেও কিছু ঘটেনি। যেহেতু এই জায়গার আশপাশের লোকজন বলছে যে মানে বিশেষ কিছু রাতে এই জায়গার মধ্যে কিছু মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে দেখা যায়। তো আমরা হয়তো বা সেই রাতে আজকে রাত পড়েনি, যার কারণে আমরা কিছু দেখতে পাইনি। পাখি ওই যে পাখি পাখি তাই মানে এই জায়গা তাহলে দেরি করে লাভ নেই, আমরা এখন এখান থেকে চলে যাব। যেহেতু আমরা ওরকম কিছুই বুঝতে পারিনি, বা যদি কোনো কিছু থাকে সেটা আমি আসার পরে মানে নিজের থেকেই বুঝতে পারবো যে এই জায়গা আসলে কিছু একটা আছে, খারাপ কিছুর উপস্থিতি আছে। তো এই জায়গার মধ্যে আমি ওরকম কোনো কিছু বুঝতে পারিনি। তো এখানে আর দেরি করে লাভ নেই, আমরা এখান থেকে এখন চলে যাই। আসসালামু আলাইকুম।